আমি ভাবিনি রজনী শয়তানের কেশে খাইল শয়তানি। আমি ভাবিনি রজনী শয়তানের কে শিখালো শয়তানি। বন্ধুরা, আমরা মনে করি যে শয়তান বোধহয় মানুষকে বিপথে নেয়, আসলে তা না। একই মানুষের ভিতরে আছে সুপ্রবৃত্তি, আছে কুপ্রবৃত্তি। এখন আপনি কোনটাকে প্রাধান্য দেবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, ঠিক আছে? আল্লাহ বলেন, আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তার মধ্যে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তাকে আমি দুটো পথ দেখাইছি। এখন ওই মানুষটা কোন পথে যাবে, ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে, এটা তার একান্ত অভিপ্রায়। শয়তান আপনি খুঁজে পাবেন না, শয়তান আপনার মধ্যেই বসবাস করে, অথচ আপনি তাকে বুঝতে পারছেন না, ঠিক আছে? আর তাকে দেখাও যাবে না। আপনার যদি উপলব্ধি করার মতো জ্ঞান থাকে, আপনার যদি বিবেচনা করার মতো জ্ঞান থাকে, আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনার বিবেকের চোখ দ্বারা তাকে দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন আল্লাহ কি বলেন, আমি একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আল্লাহ বলেন যে হে মানুষ, আল্লাহ বলেন যে হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি। তাহলে এক পুরুষ এক নারী থেকে যদি এই মানুষগুলো সৃষ্টি হয়ে থাকে, তাহলে তো আমরা সবাই একই মা বাবার সন্তান না? একই মা বাবার সন্তান, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পরে আমি বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এটা আছে সূরা হুজরা আয়াত নম্বর 13। সূরা হুজরা আয়াত নম্বর 13 আপনারা সার্চ দিয়ে দেখেন যে সেখানে কি বলা আছে, ঠিক আছে? তো আসলে সব মানুষ একই মানুষের মানুষ। তো আল্লাহ ভালো মন্দ সৃষ্টি করছে কেন? ওই যে পরীক্ষা করার জন্য। আর একটা আয়াত বলি, তাহলে জিনিসটা সহজ হবে। আল্লাহ বলেন, আমি মানুষকে না, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত আছি। কার মনে কি শয়তানি, চালাকি, বজ্জাতি, চতুরতা, ভণ্ডামি, প্রতারণা, বেঈমানি, মুনাফিকি সব আল্লাহ জানেন, কিন্তু কিছু বলেন না, মিটিমিটি করে তিনি হাসেন, ঠিক আছে? সে কথা বলতেছে, আমি তার গ্রীবায় স্থিত ধমনী অপেক্ষাও অধিক নিকটতর। সূরা কাফ আয়াত নম্বর 16। আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে, অন্তরের ভিতরে থাকেন। তিনি থাকেন মানুষের শাহরগের চাইতে নিকটে। তুমি যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক। আল্লাহ বলেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তুমি যেদিকে যাবা সেদিকে আল্লাহর দিক, তুমি যেখানে থাকো সেখানে আল্লাহ পাক উপস্থিত আছে। অর্থাৎ তিনি সব, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সাপ, তিনি ওঝা, এটা তার খেলা। এখন এই খেলা থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন, তার উপায়টা কি? ওই যে একমাত্র জ্ঞান। আপনি জ্ঞানকে কাজে লাগালে আপনি সব স্পষ্ট বুঝতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি নির্বোধ হন, তাহলে আপনি পদে পদে ধরা পড়ে যাবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন। আল্লাহ পাক বলতেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত। কার ভিতরে কি শয়তানি আছে আল্লাহ পাক কিন্তু ভালো জানেন, কিন্তু তিনি বলেন না, তিনি মিটিমিটি হাসেন এবং তিনি দেখেন যে সে কি করে। আমি তার গ্রীবায় স্থিত ধনী অপেক্ষা অধিকতর নিকটতর। আল্লাহ মানুষের মধ্যেই থাকেন এবং তিনি দেখেন যে কি করে।
তিনি ছাড়া কেই বা থাকবে, তাই না? অতীতে তো তিনি ছাড়া কিছুই ছিল না, আবার যখন সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু তাতেই আশ্রয় নেবে, তাই না? অতএব তিনি সব কিছু, তিনি আল জাহের, তিনি আল বাতেন। এই দুটো শব্দ কোরআনেরই শব্দ। এই আল জাহের আরবি শব্দ, আল বাতেন আরবি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে তিনি সাকার আর তিনি নিরাকার। আল জাহের মানে তিনি প্রকাশ্য, আর আল বাতেন মানে তিনি গোপন, তার দুটো রূপ। এই 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 কথাটাই হিন্দুরা বলে তিনি সাকার আর নিরাকার, ঠিক আছে? সব কিছু তার থেকেই সৃষ্টি, আবার তাতেই লয় হয়ে যাবে, এটাও কোরআনের কথা। অতএব আল্লাহ পাক মানুষের মধ্যেই থাকেন, মানুষের বাইরেও থাকেন, অর্থাৎ তার ভিতরে আমি আছি, মানে তার ভিতরে আমি আছি আর আমার ভিতরে সে আছে। ওই যে একটা গান আছে না, তুমি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় দূরে, আছে না? এরকম বিষয়টা এরকম আর কি। তিনি সব কিছু। এখন এগুলো যাচাই করার একটা মাত্র অবলম্বন বা উপায় হচ্ছে জ্ঞান, ঠিক আছে? দেখবেন যে একটা লোক, তার সম্পদ নাই, ক্ষমতা নাই, কিন্তু সারাক্ষণ সে হাস্যোজ্জ্বল, শুধু হাসে, হ্যাঁ, তার চেহারা একটা যেমন নূর, ঝিলমিল 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 চমকাচ্ছে। এই লোকটা সারাদিনে হয়তো কিছু পাইলে খায়, না পাইলে না খায়, মানে সে ভিজাইলেও 1 কেজি আর শুকাইলেও 1 কেজি, তার মনে কোনো রকমেরই নাই, হতাশা নাই, ক্লান্তি নাই, ভ্রান্তি নাই, শান্তি নাই। অথচ এক লোকের আছে, প্রচুর আছে, কিন্তু তার মনে শান্তি নাই। সারাক্ষণ কি জানি একটা নীরবে নিভৃতে কি জানি একটা আতঙ্ক আতঙ্ক আতঙ্ক। আপনি দেখবেন যে এই যে রাজনীতি, এটা একটা শুভঙ্কর ফাঁকি। হ্যাঁ, ওরা নিজেদেরকে জাহির করতে চায় যে আমি অমুক বড় নেতা বা নেতার সাথে আমি ছবি তুলছি ইত্যাদি ইত্যাদি। আসলে এরা সবই চাঁদাবাজ, ধোঁকাবাজ অধিকাংশই। এই যে ওরা যে ই পরে না, মুখোশ পরে, এগুলো আসলে মুখোশ। এটা খুব একটা লজ্জাজনক কাজ। রাজনীতিতে দেখবেন যে অধিকাংশ লোক মানে অসৎ, দুর্নীতিবাজ এবং ধোঁকাবাজ। এখানে কোনো ভদ্রলোক রাজনীতি করতে চায় না, বিশেষ করে আমাদের দেশগুলোতে চায় না। তারপরেও সেখানে যায় তারা ওই যে পোশাকের আড়ালে আর কি, পোশাকের আড়ালে মনে করে যে আমি বাইরের দিকটা আমার সুন্দর চেহারা দেখাবো আর ভিতরে আমি আকাশ করব, মানে এই যে চাঁদা দিয়ে আমি টাকার পাহাড় করব, এই উদ্দেশ্য নিয়ে ওরা মূলত ঘরে যায়। ওটা বাদ দিয়ে সমাজসেবার মতো বহু কাজ আছে, সমাজসেবামূলক বহু কাজ আছে, আপনি সেগুলো করতে পারেন। আপনি গায়ে খেটে করতে পারেন, অথবা এলাকার যুবক পোলাপানদেরকে ধরে করতে পারেন, অথবা আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারেন, একটা কলেজ প্রতিষ্ঠা করতে পারেন, একটা দাতব্য চিকিৎসা করতে পারেন, একটা ক্লিনিক করতে পারেন, তাই না? একটা অনেক কিছু করতে পারেন আপনি, ঠিক আছে? অনেক কিছু করা যায়। এটাই মূলত সঠিক কাজ। আর এটা করলে তাতে বরকত দেয়। মনে করেন যে আপনি একটা স্কুল প্রতিষ্ঠা করে গেলেন, তাই না? আপনি মরার পরও এই মানুষের আপনার জন্য দোয়া করবে এবং এটা আপনার লাগবে। কিন্তু আপনাদের রাজনীতি করতে হবে, রাজনীতিটা বেশিরভাগই ধোঁকাবাজি, উকালতি, ধর্ম ব্যবসা, এগুলো ধোঁকাবাজি। দেখবেন যে উকিলরা শতকরা 99% মিথ্যে কথা না বলতে বলে উকিল হওয়া যায় না, ঠিক আছে? এরকম একটা প্রবাদ আমাদের দেশে আছে, এটা আমার বানানোর কথা মনে করেন। আবার রাজনীতির ওদের কি ধোঁকাবাজির ব্যবসা, বুঝছেন? মনে করেন যে চাকরির নামে নেতা তো সরাসরি টাকা খাইতে পারে না, পারে? এমপি মন্ত্রী পারে না, মন্ত্রীরা সরাসরি টাকা খাইতে পারে না। ওরা কিছু চামচা পালে, তারা মনে করেন যে ক্লায়েন্টের কাছ থেকে যে চাকরি নেবে তার কাছ থেকে 30 লাখ টাকা দেয়, 50 লাখ টাকা নেয়, হইতে 50% নেতারে দেয় আর বাকি 50% নিজের পকেটে রাখে। এভাবে সে হঠাৎ করে রাতারাতি কলা গাছ হয়ে যায়, ঠিক আছে? এগুলো আমরা বুঝি, এগুলো কিন্তু বলতে সাহস পাই না, ঠিক আছে? অতএব এগুলো ছেড়ে দেন, ভালো হন। হ্যাঁ, মানুষকে ভালোবাসুন, মানুষের ক্ষতি করেন না, ঠিক আছে? এইটাই। তো আল্লাহ কোথায় থাকেন? মানুষের মধ্যেই থাকেন, তাই না? আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের ভিতরের কুচিন্তা সম্বন্ধে আমি জানি। আমি অবৈধ আছি, আমি তার গৃহে স্থিত ধনী অপেক্ষাও অধিক নিকটতর। আচ্ছা, আর একটা আয়াতে চলে যাই। আল্লাহ বলেন যে
প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। সূরা তুর আয়াত নম্বর 21, ঠিক আছে। যে যা অর্জন করবে সে তারই জন্য, প্রত্যেকটা মানুষের আমলনামা তার হারাস্বরূপ। কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তরটুকু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে অর্জন করছে, যে অর্জন করবে তা তারই জন্য, ঠিক আছে। এখানে ভালো মন্দের খেলা চলছে, হ্যাঁ, কিন্তু এইখানে এই খেলার ভিতরে ভালো মন্দের খেলার মধ্যে আবার ধর্মগুরুরা আর একটা খেলা ঢুকাইতেছে, হ্যাঁ। ওই যে আপনার আগুন কি জানি মানে এক লোকের মানে আগুনের মধ্যে বেগুন ফোড়া আর কি। এক লোকের বাড়িতে আগুন লাগছে, তো চিন্তা করলো যে প্রতিবেশীর বাড়িতে তো আগুন লাগছে, ওরা তো ছোটাছুটি করতেছে, আচ্ছা ঠিক আছে চুলা না জ্বালায় আমি একটা বেগুন ফোড়াই। তো ওই একটা বেগুন ফিকে মারছে, বেগুনটা পুড়ে গেছে, পরে বেগুন ভর্তা মাই খাইছে, ওরকম আর কি। এরকম গল্প আছে অনেক আমাদের সমাজে প্রচলিত। একবার এক বাজারে লাগছে আগুন, আলুর গোডাউন আছে না, আলুর গোডাউনে আগুন লাগছে। আগুন লাগিয়ে পুড়ে আলু পুড়ে সব মেসাকার হয়ে গেছে। তো এই খবর শুনে পাড়ার যত পোলাপান ছিল, যত লোকজন ছিল, তারা আলু নিতে আইছে। কেউ ব্যাগ ভরে, কেউ বস্তা ভরে নিয়ে যাচ্ছে। পোড়া বেগুন তার কেউ সহজে নিতে চায় না। তো ওই বাচ্চা পোলাপানে ওই পোড়া আলু খাচ্ছে, আলু পোড়া খাচ্ছে। খাওয়ার পরে আলু খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন ওই ছোটো ছোটো পোলাপানে দোকানিকে জিজ্ঞেস করছে যে চাচা, বললো কি? বললো আপনার দোকানে আগুন আবার কবে লাগবে? বাচ্চারা তো সহজ সরল, জানেন তো, মানে তারা কিন্তু ভীষণ খুশি এই পোড়া আলু খাইয়া। এজন্য তারা সেই সরল মনে প্রশ্ন করতেছে যে চাচা, তোমার দোকানে আগুন আবার কবে লাগবে? মানে আগুন লাগলে ভালো হবে, ওই দোকান পুড়লে ওরা আবার আলু খাইতে পারবে, এইটা। তখন ওই লোকটার মনে তো এমনি ব্যথা যে আমার দোকান পুড়ে সাপ হয়ে গেছে, টাকা পয়সা সব পুড়িয়ে গেছে, হ্যাঁ, দোকান পড়ছে, আলু পড়ছে, তারপরে আবার, তাই না, এরকম কি। তো যাই হোক, তো নেতারা আমাদের জন্য যে অভিশাপ, এটা তারা বুঝতে পারে না। তবে সবাই না,